কুষ্টিয়ার কুমারখালী উপজেলার তরুণ মোড় সংলগ্ন কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ ও সোনালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে রহস্যজনক চুরির ঘটনা ঘটেছে। একের পর এক চুরির ঘটনায় এলাকায় এখন ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। রোববার ভোররাতে একটি নীল রঙের পিকআপ ভ্যানে করে ৫ থেকে ৬ জনের একটি চোরচক্র তরুণ মোড় এলাকায় আসে। প্রথমে তারা নজরুল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের তালা ভেঙে একটি ওয়েল্ডিং মেশিন চুরি করে। পরে শাতিল মার্কেট এলাকায় গিয়ে সাইকেল মেকার খোকনকে জিম্মি করে পাশের সোনালী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ থেকে আরও একটি ওয়েল্ডিং মেশিন চুরি করে একই পিকআপ ভ্যানে করে পালিয়ে যায়। প্রত্যক্ষদর্শী সাইকেল মেকার খোকনের ভাষ্য অনুযায়ী নিরাপত্তা কর্মীদের মতো জ্যাকেট পরা ৫ থেকে ৬ জন যুবক অস্ত্রের ভয় দেখিয়ে তাকে দোকানের ভেতর আটকে রাখে। এরপর তারা পাশের দোকানের তালা ভেঙে ভেতরে গিয়ে চুরির ঘটনা ঘটায়। আমার দোকানে যেরকম দেখলাম পিকআপ নিয়ে এসে আমরা পিকআপ পাইছি, সিসি ফুটেজে পিকআপ পাইছি, পিকআপে তালা কাটেছে, তালা কাটিয়ে আমার দোকানের থেকে ওয়েল্ডিং মেশিন আছে। আর অন্যান্য মেশিন পত্র আছে, কিন্তু সেগুলোর গায়ে হাত না দিয়ে শুধু আমার যেটা দামি মেশিন ছিল সেই মেশিনটাই তারা নিয়ে গেছে। এদিকে ভুক্তভোগীর দাবি, ওয়ার্কশপে আরও অনেক দামি ও প্রয়োজনীয় সরঞ্জাম থাকলেও চোর চক্রটি শুধুমাত্র ওয়েল্ডিং মেশিনগুলোই নিয়ে গেছে। তাদের ধারণা, এই চক্রটি বড় ধরনের কোনো চুরি বা ডাকাতির পরিকল্পনার সঙ্গে জড়িত থাকতে পারে। স্থানীয়দের অভিযোগ, তরুণ মোড় এলাকায় এর আগেও একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। তবে এখনো পর্যন্ত এই ঘটনার সঙ্গে জড়িত কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। আমাদের যে ওয়েল্ডিং মেশিনটা ছিল দামি, সেই মেশিনটা চোর চক্র এখান থেকে খুলে নিয়ে চলে গেছে এবং কি আমাদের তরুণ মোড়ের যে পাহারাদার, এর অবহেলার কারণে আমার এই মেশিন গুলো চুরি হচ্ছে। প্রায় অন্যান্য দোকানগুলোতেও এইভাবে চুরি চাটা হচ্ছে, কোনো আইনের কোনো ব্যবস্থা নাই আমাদের এই তরুণ মোড়ে। এদিকে এ বিষয়ে কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, এই ঘটনার এখনো কোনো লিখিত অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। কারণ সংঘবদ্ধ চোর চক্র যারা, তারাই সাধারণত রাতের আধারে বা ভোর বেলায় এটা ট্রাক যোগে, বিভিন্ন বাস যোগে বা মাইক্রো যোগে চুরি করে থাকে। তো আমি ঘটনা শুনছি, আমি আমার টিম পরিদর্শন করেছেন। তো এই সমস্ত অভিযোগ এখন আমি পাইনি, হাতে পেলে আমি অভিযোগ পাইলে অবশ্যই আইনগত ব্যবস্থা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।